মেয়েটার জ্বর থেকে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আর জ্বর নাই, কিন্তু অনেক দুর্বল, অনেকটা মুখে রুচি নাই, খেতে চায় না। তো শুধু বায়না করে এটা করে দাও, ওটা করে দাও, তৈরি করলে আর খেতে চায় না। আজকে মেয়ের পছন্দের তৈরি কিছু খাবার, ও বলছে আম্মু একটু চিকেন ফ্রাই করে দাও। তাই চিকেন ফ্রাই করব। আমি মশলাগুলো মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। সকালবেলা এগুলো তো রেডি করে রেখেছিলাম, চিকেন করে কেটে নিয়েছি, এই যে ছোটো ছোটো করে নিয়ে আমি সব মশলাগুলো মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম। বিকালবেলা যেন বের করেই নিয়ে যখন খেতে চাইবে ভাজি করে দিতে পারি। ও স্কুলে গেছিলো, বিকালে এসে খাবে বলে গেছে আম্মু রেডি করে রাখো। স্কুল থেকে এসেই তো বলতেছে আম্মু চিকেন ফ্রাই করে দাও। আমি বলতেছি এখন দুপুরবেলা না, একটু বিকালের দিকে দিব, আসরের আজান দিই। তো ও ঘুমাই গেছিলো, পরে দেরি করে বাঁচতে যেয়ে দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, পড়তে যাবে। তাড়াহুড়ো করে ভাজি করে দিয়েছি, ও খেয়ে পড়তে যাবে। তো এই যে আমি চিকেনগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে ময়দা চালের গুঁড়োর সঙ্গে মশলা সব রকম দিয়ে মিক্সড করে আমি তৈরি করে নিয়েছি। একটা লাভ শেপ হয়েছে, এটা নিয়ে আবার মা আমি হাসাহাসি করতেছিলাম। এই যে আমার চিকেন ফ্রাইয়ের ফাইনাল লুক। আর এই সস তৈরি করে দিয়েছি তাড়াহুড়ো করে, আমার আর মানে সসটার রেসিপি ভিডিও করা হয়নি। আমি টমেটো দিয়ে বাড়ি তৈরি করে দিয়েছি। আর এই চিকেন ফ্রাইগুলো কিন্তু অনেক মজা হয়েছিল, মুসমুসে হয়েছিল, খুব সুন্দর লেগেছে খেতে। মা আর মেয়ে বসে খাচ্ছি, আর এদিক দিয়ে মশা ডিস্টার্ব করতেছে। আমাদের বাড়িতে এত পরিমাণে মশা, কি বলবো। আর 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 একদিন রান্না করে দিয়েছিলাম পায়েস, ফিরনি। তো আমি দুধটা জাল করে নিয়েছি, আর এই চালটা আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম, কালকে রান্না করে দিয়েছিলাম। এটা ফিরনিটা ওরও পছন্দের, তো ও যেটা পছন্দ করে সেটা তৈরি করে দেওয়ার চেষ্টা করছি, যেন অল্প অল্প করে খেতে খেতে মুখে রুচিটা ফিরে আসে, এই জন্য। তো আমার ফিরনি রান্নাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, তবে একটু মিষ্টি বেশি হয়ে গেছিলো। ও একটু মিষ্টি কম খায়, আমি আবার মিষ্টি বেশি খাই, এই জন্য। আর রান্না করেছিলাম, ও শাক ভাজি খেতে চাইছিল, শাক ভাজি করে দিয়েছিলাম, সঙ্গে ডিম ভাজি করে দিয়েছিলাম। ও ডিমও ওর পছন্দ। এখন মুরগিগুলো আর ডিম পারতেছে না, তাই বাজার থেকে কিনে এনে রেখে দিয়েছি। ও যেন কিছু না খেতে চায় তখন ডিম ভাজি করেই দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।